বাংলা সিনেমার গ্ল্যামার জগৎ থেকে সরাসরি সংসদ, অভিনেত্রী, আবার কখনো বিতর্কের কেন্দ্রে, এই সব কিছু মিলিয়ে এক আলোচিত নাম নুসরত জাহান। 1990 সালের 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম নুসরত জাহানের। ছোটবেলা থেকেই মডেলিং এবং অভিনয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। 2010 সালে তিনি জেতেন ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতায়। এই জয়ের পর তার সামনে খুলে যায় টলিউডে প্রবেশ করার দরজা। 2011 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা শত্রু। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা জিৎ। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের নজর কেড়েছেন। এরপর একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন নুসরত জাহান। তার মধ্যে উল্লেখযোগ্য খোকা 420, খিলাড়ি, জামাই 420, গ্ল্যামার, স্টাইল এবং পর্দায় প্রাণবন্ত অভিনয়ের জন্য খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী একজন। তবে তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে রাজনীতিতে যোগ দেওয়ার পর। 2019 সালে তিনি যোগ দেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলে এবং লোকসভা নির্বাচনে প্রার্থীও হন। সেই নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গের বারাসাত কেন্দ্রে জয়লাভ করেন সংসদ হিসাবে। এরপর থেকেই রাজনীতি এবং সিনেমা দুই ক্ষেত্রেই সমানভাবে আলোচনায় থাকতে শুরু করেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও নুসরত জাহান বহুবার খবরের শিরোনামে এসেছেন। ব্যবসায়ী নিখিল জাহানের সঙ্গে বিয়ে এবং পরে সেই সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছে। পরবর্তীতে অভিনেতা যশ দাশগুপ্তর সাথে সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা। এই সম্পর্কের মধ্যেই তিনি মা হয়ে যান এবং তার ছেলের নাম রাখা হয় ঈশান দাশগুপ্ত। ব্যক্তিগত জীবন নিয়ে যতই বিতর্ক হোক না কেন, নুসরত জাহান সবসময় নিজের মতো করে জীবনটা কাটানোর পক্ষেই কথা বলেছেন। অভিনয়, রাজনীতি, ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি আজ বাংলার সবচেয়ে আলোচিত সেলিব্রিটি। গ্ল্যামার কুইন সংসদ নুসরত জাহানের জীবন যেন এক সিনেমার গল্পকে হার মানিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ টিএনবি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নুসরত জাহানকে আপনার কেমন লাগে, তার অভিনয় কেমন লাগে, কমেন্ট বক্সে জানান আপনার মতামত।